দাঁড়িয়ে আছি আমরা এখন দামোদর আর ভাগীরথীর মিলনস্থলে। যদি জায়গাটি ভালো করে লক্ষ্য করেন, দুটো নদীর কালারটা কিন্তু ডিফারেন্ট। ভাগীরথী একটু স্রোতস্বিনী, সে একটু বেশি নীল, হয়তো তার গভীরতা বেশি বলে। দামোদর সেখানে অনেকটাই শান্ত, কিন্তু বর্ষাকালে ঠিক এর বিপরীতটাই আমরা দেখি। বর্ষাকালে দামোদর হয়ে ওঠে আরও ভয়াল, আরও তীব্র, আর তখন অপেক্ষাকৃত ভাগীরথী থাকে শান্ত। তবে একটি মজার বিষয় হলো, দামোদর আর এদিকে ভাগীরথী, এই মিলনস্থল আগে এখানে ছিল না। ভাগীরথীর সাথে আদি দামোদরের মিলনস্থল ছিল এইখান থেকে খানিকটা আগে। দাঁড়িয়ে আছি আমরা গড়চুমুর ডিয়ার পার্কের দামোদরের একেবারে ধারে। এই জায়গাটিতে একটি আমরা খালের মতো বিষয় দেখতে পাচ্ছি, যেটি কিনা দামোদরে মিশেছে। এই খালটির উৎসস্থলে আমি আস্তে আস্তে ম্যাপ ঘেঁটে গেলাম, যেটা কিনা ডিঙাখোলা থেকে শুরু হচ্ছে। এটি বেসিক্যালি ভাগীরথীর সাথে দামোদরের আদি মিলনস্থল। এই খালটি আপনার এই ডিঙাখোলা থেকে রামেশ্বরপুর হয়ে, ভবানীপুর হয়ে, গজানকোল হয়ে, বালিচাতুরি হয়ে, পাড়গড় চুম্বক হয়ে, শ্রীরামপুর হয়ে মিশেছে এক্স্যাক্টলি এই জায়গাটায়। চারিদিকে দেখুন দামোদর কতটা দিগন্ত বিস্তৃত। একটি ছোকরা মাছ ধরছে একটি ডিঙিতে বসে। জায়গাটিতে অফুরন্ত হাওয়া। সপ্তাহের শেষে যারা এরকমভাবেই সবুজের কোলে একটু নিঃশ্বাস নিতে প্রেফার করেন, তারা অবশ্যই একবার গড়চুমুকে ঘুরে যান।